আমরা তো শেখ হাসিনাকে চাচ্ছি তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের জনগণ প্রশাসন অধীর আগ্রহে অপেক্ষা করছে। হাতে এই যে হ্যান্ডকাপ নিয়ে গলার ওই ফাঁসির রশি নিয়ে তো আমরা অপেক্ষা করছি। আমরা চাই তো শেখ হাসিনা আসুক। দালালিতে একটি গ্রুপ সাংবাদিক সমাজের একটি বিরাট অংশ নিমজ্জিত ছিল, ব্যস্ত ছিল। ঠিক সেই সময়ে এই মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মাথা উঁচু করে ফ্যাসিস্টের বিরুদ্ধে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে টিকে থাকার সংগ্রাম করে যাচ্ছিল এবং সেই সংগ্রামে জয়ী হয়েছেন এই মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। আজকে আমি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সকল সহযোদ্ধাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে সভাপতি জনাব শাহনাজ ভাই, উপস্থিত প্রধান অতিথি আমাদের চট্টগ্রামের গর্ব মাননীয় মন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, এরশাদুল্লাহ ভাই এমপি, প্রোগ্রাম চট্টগ্রাম প্রেস ক্লাব সহ কোচি ভাই, উপস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি যিনি আজীবন কোচি জাহেদুল করিম কোচি ভাই, উনি কিন্তু আর পুরা হবেন না। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব এরশাদুল্লাহ ভাই, সিডিএ চেয়ারম্যান জনাব বেলায়েত ভাই, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি সাহেব, তারপরে এদিকে সালেন মোহন আছেন, এদিকে আজিজ ভাই বক্তব্য রেখেছেন, খুব নাতি দীর্ঘ সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। তারপরে আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটি বিসি মহোদয় আছেন, সত্তর আছেন, তারেক ভাই আছেন। সবাইকে উপস্থিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তো একটা প্রসঙ্গ আজকে খুবই সারা দেশে আলোচিত হচ্ছে যে শেখ হাসিনার ওই যে কি বক্তব্য এবং শেখ হাসিনা আসবেন। আমরা তো শেখ হাসিনাকে চাচ্ছি তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের জনগণ প্রশাসন অধীর আগ্রহে অপেক্ষা করছে। হাতে এই যে হ্যান্ডকাপ নিয়ে গলার ওই ফাঁসির রশি নিয়ে তো আমরা অপেক্ষা করছি। আমরা চাই তো শেখ হাসিনা আসুক। শেখ হাসিনা তার খুব আনন্দের সাথে নানা বাড়িতে শ্বশুর বাড়িতে বেড়াতে যান নাই, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে প্রাণ বাঁচানোর জন্য উনি ভয়ে পালিয়ে গেছেন লক্ষণ সেনের মতো। তো এখন উনি আবার আসবেন কোন ভরসায়? আমরা তো চাই উনি আসুক, আমরা ওনাকে একদম ফাঁসির দড়ি আর হ্যান্ডকাপ দিয়ে ওয়েলকাম জানাবো। কাজেই এটা নিয়ে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নাই। যেই অত্যাচার, যে নির্যাতন, যেই হত্যা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে করে গিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে আগামীর এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে, এই যে আওয়ামী লীগের নামে অত শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করবে, সেটা আমি রাজনৈতিক কর্মী হিসাবে ব্যক্তিগত বিশ্বাস করি না। আর বলে যে কিছু মানে নতুন কি বলে, ওই বলে আগে যে তারেক রহমানেরটা বন্ধ ছিল, এখন হাসিনারটা বন্ধ, একই। আরে ভাই, তারেক রহমান তো এই বাংলাদেশের ছাত্র জনতার গুলি চালিয়ে শত শত মানুষ মেরে পালিয়ে যায় নাই। তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের রোষানলের শিকার হয়ে বিদেশে উনি নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন। আর তারেক রহমান এই বাংলাদেশে গণতন্ত্র মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য সেই নির্বাসিত জীবন থেকে নেতৃত্ব দিয়েছেন। কাজে তারেক রহমানের সাথে শেখ হাসিনার তুলনার কোনো সুযোগ নাই। ফ্যাসিস্ট মানে পালিয়ে যাওয়া, প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাওয়া এই ফ্যাসিস্ট স্বৈর শাসকের সাথে যোদ্ধা, আপসহীন যোদ্ধা তারেক রহমানের তুলনার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু মানে আতেল মানে মানুষজন এখন বিভিন্ন আলোচনা সেটা আনতে চাচ্ছে, কাজে সেটার কোনো সুযোগ নাই। আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে, এই যে জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ন্যায় বিচারে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের জনগণকে নিয়ে সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। জুলাইয়ের যে যোদ্ধাদের মানে বাংলাদেশের নাগরিকদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করব। আবারও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু এবং প্রেস ক্লাবকে ধন্যবাদ।